আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফ্রি ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে লাইফগুড কোম্পানির আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিও থেকে লাইফগুড কোম্পানির অধিক পরিমাণ প্রফিটেবল প্রজেক্ট রিসেলিং সম্পর্কে আলোচনা করব। এই রিসেলিং কি, রিসেলিং থেকে কীভাবে আয় করবেন, এ টু জেড সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য গ্রাহক রয়েছে যারা কিনা রিসেলিং প্রজেক্টের মাধ্যমে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা অনায়াসে ইনকাম করতেছে। এরকম হাজার হাজার শত শত গ্রাহক রয়েছে আমাদের যারা কিনা রিসেলার হিসেবে কাজ করে এই পরিমাণ ইনকাম করতেছে। তো আসুন আমরা কীভাবে এই রিসেলিং প্রজেক্ট থেকে ইনকাম করব। সর্বপ্রথমে রিসেলিং প্রজেক্টটা আমরা খুঁজে বের করবো অ্যাপসের মাধ্যমে। আপনারা সকলে অ্যাপসের মধ্যে আসবেন, এটা হচ্ছে অ্যাপসের হোম পেজ। এখান থেকে আসে একটু নিচের দিকে স্ক্রল করবেন। রিসেলিং প্রজেক্টে যাওয়ার জন্য এখানে থেকে নিচের দিকে আসার পর আপনারা যে মোবাইল রিসার্চ ডেভেলপারের পাশেই রিসেলিং নামে যে প্রজেক্টটি রয়েছে, এই প্রজেক্টে ঢুকলে লাইফগুড কোম্পানির সকল রিসেলিংয়ের প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন। অথবা নিচের দিকে দেখেন রিসেলিং নামে আরেকটি শপ রয়েছে, বাটন রয়েছে। আপনারা এই বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের রিসেলিং শপে আপনারা আসতে পারবেন। আসার পর এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এখান থেকে অসংখ্য অপশন আপনারা দেখতে পারবেন। এখান থেকে দেখেন একটি ইউটিউবের বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করে রিসেলিংয়ের যে ভিডিওগুলো রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। তাছাড়া দেখেন এখানে রয়েছে একটি ফেভারিট করার বাটন, লাভ রিয়েক্ট। তারপর এখানে একটি কার্ট অপশন রয়েছে, আপনারা একটু কার্টে একাধিক প্রোডাক্ট একসাথে অর্ডার করার জন্য এটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনার অর্ডার কোনো অবস্থা রয়েছে যে অর্ডার দেখতে পারেন। তাছাড়া ভেন্ডর লিস্টগুলো দেখতে পারেন, লাইফগুড কোম্পানির যে সকল ভেন্ডর আছে তাদের লিস্টগুলো দেখতে পারেন। ক্যাটাগরি হিসেবে কিন্তু এখানে দেখতে পারেন এবং সেভ করা প্রোডাক্টগুলো দেখার জন্য কিন্তু আপনারা এখানে এই অপশনটা নির্বাচন করতে পারেন। লাভ রিয়েক্ট যে অপশনটা রয়েছে এটা রিক্ত ইরেট করতে পারেন। এখন আসি প্রোডাক্টগুলো কীভাবে দেখবো। দেখেন লাইফগুড কোম্পানি নিচে থেকে স্ক্রল করলে এই প্রজেক্টে আসার পর এখানে অসংখ্য প্রোডাক্ট দেখতে পারবেন। এখানে যত নিচে যাবেন তত প্রোডাক্ট দেখতে পারবেন এবং অল প্রোডাক্ট, এখানে হাজার হাজার প্রোডাক্ট রয়েছে। এগুলো দেখার জন্য দেখেন নিচে সি অল প্রোডাক্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সকল প্রোডাক্টগুলো একসাথে দেখতে পারবেন। এখানে নিচে যত স্ক্রল করবেন তত বেশি কিন্তু প্রোডাক্ট এখানে আপনারা দেখতে পারবেন। তো আশা করি প্রোডাক্টগুলো কীভাবে দেখবেন সেটা বুঝতে পারছেন। এখন একটা প্রোডাক্ট কীভাবে আপনারা ফেভারিট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফেভারিট কী জন্য করবেন, অনেক সময় আপনারা যে সকল প্রোডাক্ট নিয়ে কাজ করেন এগুলো একাধিকবার আপনারা মার্কেট প্লেসে অথবা বুস্ট করে থাকেন, বিভিন্ন পেজে আপলোড করে থাকেন, কিন্তু পরবর্তীতে এই প্রোডাক্টটা যখন অর্ডার আসে অ্যাপসের মাধ্যমে অর্ডার করার জন্য এটা খুঁজে বের করতে হয়। খুঁজে বের করার সহজ নিয়ম হলো আপনারা যখন প্রোডাক্টগুলো ফেভারিট করে রাখবেন তখন কিন্তু অনায়াসে আপনার সামনে চলে আসবে। ধরেন আপনি এই প্রোডাক্টটা নিয়ে আপনি মার্কেটিং করবেন। এখানে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করার ক্ষেত্রে কী পরিমাণ ইনকাম আসে দেখেন। এখানে একটি প্রাইস রয়েছে, সেটা হলো অ্যাডমিন প্রাইস। এখানে এই অ্যাডমিন প্রাইসটা হচ্ছে আপনার জন্য, আপনি নিজের জন্য চাইলে এটা করে করতে পারেন। এবং রিসেলার প্রাইস মানে এই অ্যাডমিন প্রাইসের উপর আপনি যা বিক্রি করবেন এটা হচ্ছে আপনার জন্য বরাদ্দকৃত। সর্বোচ্চ এটা 800 টাকা বিক্রি করতে পারবেন। তার মানে কি এই প্রোডাক্টটা থেকে আপনি প্রায় 350 টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন। তো এখানে আপনার জন্য যে অ্যাডমিন প্রাইস রয়েছে সেই আপনি নিজের জন্য করে করতে পারবেন বা অন্যের জন্য অর্ডারও করে দিতে পারেন। তবে এটার অতিরিক্ত যা বিক্রি করবেন সেটাই কিন্তু আপনার প্রফিট আসবে। তো ধরেন এই প্রোডাক্টটা আপনি মার্কেটিং করলেন, সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য আপনি এখানে যে ফেভারিট বাটন রয়েছে এই লাভ রিয়েক্টে ক্লিক করবেন। লাভ রিয়েক্টে ক্লিক করলে এটা কিন্তু ফেভারিট হয়ে যাবে, এরকম লাল আইকন চলে আসবে। এখানে দেখার জন্য দেখেন আমাদের অ্যাপসের মধ্যে আসার পর রিসেলিং প্রজেক্টে যে সেভ করা প্রোডাক্ট যে অপশনটা রয়েছে এই অপশনে যাবেন। এই অপশনে গিয়ে দেখেন আমি যেটা প্রোভাইড করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি সেভ করার প্রোডাক্টগুলো দেখতে পারবেন। তাছাড়া এরকমভাবে আরেকটি অপশন রয়েছে যে অ্যাড টু কার্ট অপশন। এখানে একাধিক প্রোডাক্ট অর্ডার করার জন্য এই কার্ডটা ব্যবহার করতে পারেন। এটা কীভাবে ব্যবহার করবেন দেখেন, আপনি এখানে যে সকল প্রোডাক্টগুলো আপনি অর্ডার করবেন, ধরেন এটা অর্ডার করবেন একসাথে অনেকগুলো প্রোডাক্ট, সেক্ষেত্রে নিচের দিকে দুইটা বাটন রয়েছে, একটা হচ্ছে অর্ডার বাটন আর একটা হচ্ছে অ্যাড টু কার্ট বাটন। আপনারা অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। সেখানে যদি আরেকটি প্রোডাক্ট এখানে অ্যাড টু কার্টে নিতে চান সেক্ষেত্রে এই অ্যাড টু কার্টে অপশনে ক্লিক করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এরকমভাবে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য দেখেন উপরের দিকে যে আমি দুইটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট নিয়েছি, সেই দুইটা প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে। এই কার্ট অপশনে গেলাম, এখানে আমি কিন্তু এই দুইটা প্রোডাক্ট একসাথে দেখতে পারবো। এই দেখেন এখানে কিন্তু আমি দুইটা প্রোডাক্ট একসাথে অর্ডার করার জন্য এই যে এখানে যে দামটা এটা কিন্তু জাস্ট অ্যাডমিন প্রাইসগুলো দেখানো হয়েছে। সেক্ষেত্রে দুইটা দাম মিলে কত টাকা হয়েছে আইটেমে সেটা কিন্তু এখানে দেখা রয়েছে। ডেলিভারি 400 কত হবে, এই যে চেক আউট অপশনে ক্লিক করে এটা কিন্তু আপনারা এরকমভাবে এই অপশন থেকে আপনারা অর্ডার করতে পারেন। যেমন এই যে এখানে অ্যাডমিন প্রাইস, রিসেলার প্রাইস কত, এটা কিন্তু আপনি অ্যামাউন্টগুলো বসিয়ে অর্ডার করতে পারেন। এই বিষয় নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ আমাদের যেই অফিসিয়াল মিটিংগুলো হয় সেই মিটিং আপনারা বুঝতে পারবেন। তো এই একটু কার্টের অপশনের এই কাজটা হলো এরকমভাবে আপনারা একই সাথে একাধিক প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন একই ডেলিভারিতে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, একই ভেন্ডর হতে হবে, তখনই এক ডেলিভারিতে আপনারা অসংখ্য প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। পরে আসি একটা প্রোডাক্টে মার্কেটিং করার জন্য আপনাকে কী করতে হবে। ধরেন আমি এখানে একটি প্রোডাক্ট অর্ডার করব বা অথবা একটি প্রোডাক্টে মার্কেটিং করব, সেই ক্ষেত্রে মার্কেটিং করার আগে আমি এখানে আগে ভেন্ডর লিস্টে চলে যাব। এখানে লাইভবোর্ডে যে সকল ভেন্ডর আছে সেই ভেন্ডর এখানে চলে যাব। এই যে ভেন্ডর অপশনে চলে গেলাম, এখানে অসংখ্য ভেন্ডর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ভেন্ডর ভিজিট করলে কিন্তু অসংখ্য প্রোডাক্ট দেখতে পারবেন। আর যারা ভেন্ডরশিপ নিয়েও দেখা যাচ্ছে
তাদের প্রোডাক্ট স্টক আউট হয়ে যায়, তাদের এখানে কিন্তু প্রোডাক্টগুলো এমটি দেখবেন। মনে করেন আমি একটা ভেন্ডরের মধ্যে ঢুকবো, যেমন এই যে আলবাড়ি শপ, এই ভেন্ডরে ঢুকবো, এখানে ভিজিট ভেন্ডর শপ অপশন রয়েছে, এখানে চলে যাব। আসার পর কিন্তু তার এখানে যতগুলো প্রোডাক্ট রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। কিন্তু তার এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে বা তার যে প্রোডাক্টগুলো অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আগে আপনারা কষ্ট করে এই যে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি কপি করে নিয়ে আপনারা ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তার সাথে কথা বলে প্রোডাক্ট স্টক আছে কিনা, প্রোডাক্ট ঠিকঠাক হবে কিনা, এই অর্ডারটা আপনি যেখানে ডেলিভারি পাঠাতে যাচ্ছেন সেখানে যাবে কিনা, কতদিনের মধ্যে যাবে, সকল বিষয় কথা বলে নেবেন। অর্ডার করার শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয় তার সাথে মেনটেন করবেন এবং তার সাথে কথা বলে আপনি অবশ্যই অ্যাপসের মাধ্যমেই অর্ডার করবেন। আবার অনেক ভেন্ডর রয়েছে আপনাকে প্রবলেম দেখাবে যে এটা তার মাধ্যমেই অর্ডার করার জন্য অ্যাপসের বাইরে। সেক্ষেত্রে যদি আপনি সেটা অর্ডার করেন, অনেক সময় দেখা যাচ্ছে কি আপনার এই অর্ডারটা নিয়ে সে কিন্তু প্রোডাক্টটা নাও দিতে পারে। পরবর্তীতে এই যে আপনার ডেলিভারি চার্জ বা যেটাই দেন না কেন, এটা কিন্তু একটা বিভ্রান্তের মধ্যে আপনি করতে পারেন। তার জন্য অবশ্যই ভেন্ডরের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন ঠিকই, কিন্তু অ্যাপসের মাধ্যমে অর্ডার করবেন। এখন আসি একটা প্রোডাক্ট কীভাবে অর্ডার করবেন সেই বিষয়টা আমরা দেখিয়ে দিব। তার আগে একটা প্রোডাক্ট নিয়ে কীভাবে মার্কেটিং করবেন সেটাও আমরা দেখি। তো মনে করেন আমি এখানে একটা শপের মধ্যে গেছি, আমি এই ভেন্ডরের সাথে কথা বলছি, কথা বলার পর তার শপে প্রোডাক্ট আছে কিনা সব কিছু দেখে আমি তার ডিটেলস যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আমি মার্কেটিং করবো। সেক্ষেত্রে এখানে দেখেন যে প্রোডাক্টগুলো রয়েছে, এখানে এই যে একটি প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব। সেই ক্ষেত্রে প্রথমে কি করব, প্রোডাক্টটার ডিসক্রিপশন, এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, এই টাইটেলটা প্রথমে আমি কপি করে নিব। কপি করার জন্য দেখেন কপি বাটন রয়েছে, এই কপি বাটনে ক্লিক করলে এই প্রোডাক্ট কিন্তু কপি হয়ে যাবে, টাইটেলটা কপি হয়ে গেছে। দেন এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন, এই যে প্রোডাক্টের ডিটেলস, প্রোডাক্টে কী কী রয়েছে সব কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। আপনারা কিন্তু চাইলে এখানে এটা কপি করে নিতে পারেন। এটা কপি করে নিয়ে আপনি চাইলে আপনার ফেসবুক গ্রুপে, আপনি চাইলে এখানে বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে, সেই মার্কেট প্লেসে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে এরকমভাবে করতে পারেন। তার আগে এখানে প্রোডাক্টের পিকচারগুলো কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। পিকচার ডাউনলোড করার জন্য দেখেন এখানে একটি বাটন রয়েছে উপরের দিকে, এই যে বাটনটা, এটা ডাউনলোড বাটন, এই অপশনে ক্লিক করলে কিন্তু পিকচারটা ডাউনলোড হয়ে যাবে। যেখানে ক্লিক করলাম এখানে এই প্রোডাক্টের পিকচারটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপর দ্বিতীয় প্রোডাক্টটা এখানে ক্লিক করলে এটা যদি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করি এটাও কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমার দুইটা প্রোডাক্টই কিন্তু আমার ফোন মেমোরিতে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু প্রোডাক্টগুলো আপনারাও চাইলে ডাউনলোড করে নিতে পারবেন একেবারে অনায়াসে। তারপর এখানে কিভাবে প্রোডাক্টগুলো অর্ডার করবেন, দেখেন প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনি যেই ভেন্ডরের সাথে কথা বলেছেন, যে প্রোডাক্টটা আপনি অর্ডার করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের এখানে যাবেন। যাওয়ার পর এখানে জাস্ট দেখেন নিচের দিকে অর্ডার বা নাও নাকি অপশন রয়েছে, যে অর্ডার নাও, নিচের দিকে অর্ডার নাও অপশনে ক্লিক করবেন। অর্ডার নাও অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কোয়ালিটি, যেটা আপনি যদি চান যে এই প্রোডাক্টটা আপনি একাধিক নেবেন তাহলে কিন্তু এখানে যে প্লাস আইকনে ক্লিক করে এটা বাড়াতে পারেন, মাইনাস আইকনে ক্লিক করে এটা কিন্তু কমাতে পারেন। তারপর রিসেলার প্রাইস, এখানে কিন্তু দুইটা প্রাইস রয়েছে, এখানে সর্বোচ্চ কত টাকা বিক্রি করতে পারবেন সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন এই যে এই প্রাইসটা হচ্ছে 5,999 টাকা, এটা সর্বোচ্চ আপনি 6,600 টাকা বিক্রি করতে পারবেন। অর্ডার নাওতে গিয়ে আপনি চাইলে এখানে সিলেক্ট করার পর এখানে রিসেলার প্রাইস হিসাবে আপনি এখানে মনে করেন 6,500 টাকা বিক্রি করলেন, এখানে আপনার এখানে কত টাকা প্রফিট সেটাও কিন্তু দেখতে পারবেন। এই যে রিসেলার প্রফিট হিসাবে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই যে যেমন আপনি কত টাকা বিক্রি করছেন সেটার প্রফিট হিসাবে কত টাকা আসছে সকল কিছু কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এরপরে কি করবেন, নিচের দিকে এখানে কাস্টমার ডিটেলস, আপনি যেই কাস্টমারের কাছে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন সেই কাস্টমারের এখানে নামটা লিখে দিবেন। যেমন দেন এখানে কাস্টমারের ফোন নাম্বারটা লিখে দিয়েছে, যে ফোন নাম্বার। তারপর কাস্টমার ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার ক্ষেত্রে এখানে দেখবেন আপনি এখানে কোন জায়গায় প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে লিখে দিবেন। ধরেন আমি এই প্রোডাক্টটা ঢাকা সদরের মধ্যে, ঢাকা সিটির মধ্যে বিক্রি করবো, সেক্ষেত্রে ঢাকা সিটি আমি সিলেক্ট করে নিয়েছি। দেন এখানে সিলেক্ট উপজেলা, কোন উপজেলা প্রোডাক্টটা যাবে সেটা এখানে লিখে দিব। তো ধরেন এটা এই প্রোডাক্টটা বনানীতেও যাবে, সেক্ষেত্রে উপজেলা হিসেবে বনানী লিখে দিয়েছি। তারপর ডেলিভারি অ্যাড্রেস, এখন সম্পূর্ণ অ্যাড্রেস আপনার এখানে কোন জায়গায় যাবে, যেরকমভাবে ঢাকায় এটা যাবে, এই যে ঢাকা বনানীর কোন জায়গায়, এগুলো বিল স্টেজ যা আছে সব কিছু একসাথে লিখে দিবেন, জায়গায় লিখে দিবেন এক্স্যাক্টলি। তারপর এখানে অতিরিক্ত লেখুন যে অপশনটা রয়েছে, এইখানে আপনি অবশ্যই এই প্রোডাক্টটা এরকম কোন কালারে দিতে হবে, কীরকম দিতে হবে, আপনার ডিমান্ড কী রয়েছে, কাস্টমারের কাছ থেকে জেনে সে কোথায় থেকে রিসিভ করবে, এ টু জেড সকল বিষয়, প্রয়োজনে কাস্টমারের সকল ইনফরমেশন এবং সকল ঠিকানা সহ আপনারা এই অতিরিক্ত লেখুন অপশনে আপনারা লিখে এটা ফর্মটা পূরণ করে দিবেন। এখানে সব কিছু লিখে দিন। এখানে দেখেন আপনি যদি ঢাকার ভিতরে হয় তাহলে কিন্তু ডেলিভারি চার্জ এখানে 80 টাকা দেখাবে। এই যে ডেলিভারি চার্জ দেখেন 80 টাকা দিয়েছে। আপনি যদি চান ঢাকার বাইরে তাহলে কিন্তু ঢাকার বাইরে গেলে 130 টাকা দেখাবে। তো আপনি যে প্রোডাক্টটা অর্ডার করতে চান সেই প্রোডাক্টটা অর্ডার করার জন্য দেখেন এখানে নিচের দিকে যায় এই যে আই এগ্রি উইথ কন্ডিশন, এই অপশনটা সিলেক্ট করে দিবেন। তার আগে এখানে দেখেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনারা চাইলে পেমেন্ট করে কিন্তু এখানে অর্ডারটা করতে পারেন। সেই ক্ষেত্রে এখানে দেখেন প্রসিড টু অর্ডার, এই অপশনে চলে যাবেন। এই অপশনে ক্লিক করার পরে ইউএস এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে বিকাশ নগদ রকেটার এখানে নিয়ে যাবে। আপনি কিন্তু চাইলে বিকাশ নগদ রকেটার মাধ্যমে এই 80 টাকা দিয়ে জাস্ট এখানে ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে বিকাশ থেকে করলে বিকাশ সিলেক্ট করে নেবেন। বিকাশ সিলেক্ট করার পর এখানে যে বিকাশ পার্সোনাল নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারটা কপি করে আপনারা সেন্ড মানি করে আপনারা কিন্তু এখানে জাস্ট ট্রানজাকশন আইডিটা বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার কিন্তু অর্ডারটা হয়ে যাবে। তারপরে দেখেন এখানে বাউচার ব্যালেন্স, এই যে বাউচার ব্যালেন্স অপশনে যদি ক্লিক করেন তাহলে বাউচার ব্যালেন্স সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি এটা অর্ডার করতে চান আপনার বাউচার ব্যালেন্স যদি আগে থেকে টাকা থেকে থাকে তাহলে কিন্তু এখানে বাউচার ব্যালেন্স থেকে জাস্ট 80 টাকা কেটে আপনার অর্ডারটা শিওর হয়ে যাবে। এখানে আমি একটি শাড়ি অর্ডার করতে চাচ্ছি। এই শাড়িটার অ্যাডমিন প্রাইস ছিল 1400 টাকা। এটা কিন্তু আমি চাইলে 1700 টাকা পর্যন্ত বিক্রি করতে পারতো, সেক্ষেত্রে 1700 টাকা আমি লিখে দিয়েছি। এখানে দেখেন অ্যাডমিন প্রাইস এখানে 1400 টাকা দেখাচ্ছে এবং রিসেলার প্রফিট এখানে 300 টাকা। তার মানে এই প্রোডাক্ট আমার বিক্রি করলে আমার 300 টাকা প্রফিট হবে। দেন এখানে কাস্টমারের ডিটেলসটা আমি লিখে দিয়েছি, আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন কাস্টমারের ডিটেলস। দেন এখানে আমি কাস্টমারের নাম্বার লিখে দিয়েছি, যে জেলা এখানে আমি প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি সেই জেলাটা এখানে আমি লিখে দিয়েছি নরসিংদী। তারপর এটা কোথায় যাবে, উপজেলা হিসেবে নরসিংদী সদর এবং ডেলিভারি অ্যাড্রেসটা নরসিংদী সদর নরসিংদী। আপনি এক্স্যাক্টলি গ্রাম শহর ঠিকানা সহ সব কিছু লিখে দিবেন, কাস্টমার কাছ থেকে আগে থেকে সব ডিটেলস নিয়ে দিবেন। তারপর দেখেন অতিরিক্ত লেখুন যে অপশনটা, সেখানে আমি এটা আমাকে এই প্রোডাক্টে 2 দিনের মধ্যে দিতে হবে, যে কালার অর্ডার করছি সেই কালারটাই দিতে হবে, লোকেশন সহ আমি সব কিছু লিখে দিয়েছি। দেন আপনি সেমভাবে এগুলো লিখে দিতে পারেন, আপনি অতিরিক্ত সকল ডিটেলস লিখে দিবেন। অর্ডার করার আগে অবশ্যই আপনি কিন্তু যে ওই ব্যান্ডের উপর একটা অর্ডার করতে চাচ্ছেন সেই ব্যান্ডের সাথে যোগাযোগ করার পরে কিন্তু অর্ডারটা করবেন। আচ্ছা, সব কিছু লেখা হয়ে গেলে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, এখানে যে মেথডগুলো রয়েছে আমরা চাইলে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিছুক্ষণ আগে যেটা দেখাচ্ছি সেটার মধ্যে, অথবা চাইলে বাউচার ব্যালেন্সের মাধ্যমে দিতে পারেন। তো এখানে বাউচার ব্যালেন্সের মাধ্যমে আমি অর্ডার করলে এখানে দেখা যাচ্ছে আপনার এখানে 130 টাকা কাটবে। এই ক্ষেত্রে আমার বাউচার ব্যালেন্স অলরেডি ব্যালেন্স রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 430 টাকা, এর মধ্যে আমার 130 টাকা কেটে নেবে। তো সেক্ষেত্রে বাউচার ব্যালেন্স সিলেক্ট করে এখানে জাস্ট টিকমার্ক করিয়ে অর্ডার প্লেস নামে যে অপশনটা রয়েছে এই অর্ডার প্লেসে ক্লিক করব। অর্ডার প্লেসে ক্লিক করার পর এখানে যে ইয়েস বাটন রয়েছে ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করার পর্যন্ত কিন্তু আমার এই অর্ডারটা সম্পূর্ণ হয়ে যাবে বাউচার ব্যালেন্সের মাধ্যমে। এই যে কংগ্রাচুলেশন, আমার কিন্তু এই অর্ডারটা হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারবেন খুব সহজে। এখন আসি অর্ডারটা কোথায় দেখব, এটা দেখানোর জন্য আপনারা আবার রিসেলিং প্রজেক্টে চলে আসবেন। এখানে আসার পর আপনারা একটু দেখতে পারবেন একবারে রিসেলিং সব যে বাটনটা রয়েছে এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখেন অর্ডার নামে একটি অপশন রয়েছে, এই অর্ডার অপশনে চলে আসবেন। এই অর্ডার অপশনে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে পেন্ডিং অবস্থা থাকবে, এই যে আমার এই 2টা প্রোডাক্ট কিন্তু পেন্ডিং অবস্থা রয়েছে, এই যে পেন্ডিং অবস্থা। আর যেটা আমি পেমেন্ট করি না অর্ডার করতে গেছি সেটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আমি চাইলে পরবর্তীতে এটা আবার পেমেন্ট করে এটাও কিন্তু অর্ডার করে নিতে পারবো, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ইনভয়েস আকারে যদি ক্লিক করি, যে ইনভয়েসে ক্লিক করতে পারবো, অথবা প্রোডাক্টের মধ্যে গেলে এখানে আমি কি কি ডিটেলস দিয়েছি সব কিন্তু দেখতে পারবো। আপনি যদি এখানে অর্ডার ক্যান্সেল করতে চান, অর্ডার ক্যান্সেল তখনই করতে পারেন যখন এটা প্রসেসিংয়ে থাকবে, যখন পেন্ডিংয়ে চলে যাবে তখন কিন্তু আপনি এটা ক্যান্সেল করতে পারবেন না। ক্যান্সেল করার জন্য অবশ্যই আপনার এখানে ভেন্ডরের সাথে যোগাযোগ করতে হবে, অথবা আমাদের সাপোর্টে যোগাযোগ করে আপনার কিন্তু এটা ক্যান্সেল করতে হবে। তারপর দেখেন রিজনটা এখানে লিখে দেন আপনি চাইলে এখানে অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারবেন। এখন আর সেটা পেন্ডিংয়ের থেকে প্রসেসিংয়ে কখন যাবে, আপনি যখন একটা প্রোডাক্ট অর্ডার করবেন, সাধারণত একটা ভেন্ডর এই প্রোডাক্টগুলো প্রসেসিংয়ে পাঠানো মানে তার আপনার অর্ডারটা দেখেছে, সে স্টক ইনে আছে সব কিছু দেখে প্রোডাক্টটা পাঠাতে পারবে। যখন সে মনে করবে এটা পাঠাবে তখন সে প্রসেসিংয়ে নেবে। আর প্রসেসিংয়ে নিলে কী করবে, এই প্রোডাক্টটা সে যেদিন নেবে ওই দিনের পর দিন বা ওই দিনই সে কিন্তু কুরিয়ার করে দিবে। তো কুরিয়ার করার 3 থেকে 4 দিন অথবা সর্বোচ্চ 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন। তো এই জন্য এই প্রসেসিং আপনি অর্ডার করার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনার কিন্তু এটা প্রসেসিংয়ে চলে যাবে। যদি প্রসেসিংয়ে না যায় অবশ্যই ভেন্ডরের সাথে যোগাযোগ করবেন 48 ঘন্টা পার হওয়ার পরে এবং সাপোর্টে যোগাযোগ করবেন। প্রসেসিংয়ে যাবে, আপনারা এরকম অবস্থা দেখতে পারবেন। এখানে প্রোডাক্টের মধ্যে ঢুকলে আপনারা এখানে কুরিয়ার লিঙ্কটা পেয়ে যাবেন, এই প্রোডাক্টটা কোন অবস্থায় রয়েছে, কোন কুরিয়ারে দিয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর সেটা বোঝার জন্য দেখেন এখানে এই যে টেক অর্ডার এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে আপনারা সকল ডিটেলস বুঝতে পারবেন যে কোন কুরিয়ার এটা দেওয়া হয়েছে, সেই কুরিয়ার কত দিনের মধ্যে দিয়েছে, এটা কোন জায়গায় রয়েছে, আপনারা কিন্তু সকল অ্যাক্সেস এটা দেখতে পারবেন। ঠিক আছে, আর যখন এই জায়গায় যাবে অবশ্যই আপনার কাস্টমার সাথে যোগাযোগ করবেন যে আগামী 72 ঘন্টার মধ্যে অথবা 48 ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন, এটা কিন্তু তাকে অবগত করবেন। অবগত করলে আপনার কিন্তু এই অর্ডারটা দ্রুত ক্লিয়ার হয়ে যাবে। আর আপনার অর্ডার যখন কমপ্লিট হয়ে যাবে তার মানে কি, আপনার কাস্টমার যখন প্রোডাক্টটা হাতে পেয়ে যাবে, সে যখন কোরিয়ার যে ডেলিভারি ম্যান রয়েছে সেই ডেলিভারি ম্যানকে টাকা পেমেন্ট করে দিবে,
পেমেন্ট করার পর সেই ডেলিভারি ম্যান যেই ভেন্ডর থেকে প্রোডাক্টটা নিয়েছে সেই ভেন্ডরকে যখন টাকাটা পে করবে তখন আপনার ওয়ালেটে কিন্তু টাকাটা চলে আসবে। তো সেক্ষেত্রে দেখা যাবে আপনার কাস্টমার গ্রহণ করার পর 24 থেকে 48 ঘন্টা পর কিন্তু আপনার পেমেন্টটা আপনার মেইল নোটে চলে যাবে। তো আমার এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এখন কমপ্লিট হয়ে গেছে আমি কীভাবে দেখবো, আমি এখানে আবারও এখানে অর্ডারে চলে যাব, এই যে অর্ডার লিস্টে চলে যাব। আসার পর দেখেন এখানে ডেলিভারি নামে একটু অপশন রয়েছে, এই যে ডেলিভারি নামে একটু অপশন রয়েছে। ইতিমধ্যে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আমার এখানে পেন্ডিংও নেই, প্রসেসিংও নেই, এটা কিন্তু সরাসরি ডেলিভারি অপশনে চলে গেছে। তার মানে কি প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি এই যে প্রোডাক্টটা কিন্তু ডেলিভারি হয়ে গেছে, সব কিছু কিন্তু আমি এখানে পেয়ে গেছি। এখন দেখি আমার এখানে যে কমিশনটা সেটা অ্যাড হয়েছে কিনা। তো রিসেলার হিসেবে আমি যে প্রফিট করেছি সেই প্রফিটটা কিন্তু আমাদের মেন ওয়ালেটে যুক্ত হবে। তো সেই ক্ষেত্রে এখানে আমি হিস্টোরি যদি যাই তাহলে আমার এখান থেকে দেখতে পারবেন এই যে অর্ডার বাবদ আমি কিন্তু এখান থেকে 300 টাকা প্রফিট করেছি এই অর্ডার থেকে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা রিসেলিং করে প্রতিনিয়ত এখান থেকে আয় করতে পারবেন একেবারে সহজে। আর লাইভবোর্ড থেকে যে কোনো প্রবলেম হবে রিসেলিংয়ের সেই ক্ষেত্রে অবশ্যই ভেন্ডরের সাথে এবং আমাদের যে সাপোর্ট সেন্টার রয়েছে সেই সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের প্রোডাক্টগুলো আপনারা চাইলে ক্যাটাগরি হিসাবে দেখতে পারেন, এই যে ক্যাটাগরি আপনার চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, ছেলে মানুষের সকল ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন। মেয়েদের পোশাক চাইলে এখানে মেয়েদের এখানে ক্লিক করবেন, ঘড়ির আইটেম দেখতে চাইলে ঘড়ির আইটেম এখানে ক্লিক করবেন। এইভাবে কিন্তু যে অল ক্যাটাগরিজ এই অপশনে ক্লিক করলে কিন্তু ক্যাটাগরি সব আপনারা দেখতে পারবেন। আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন, কোন ধরনের প্রোডাক্ট চাচ্ছেন, এই সব কিছু কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। ধরেন আপনার পাঞ্জাবি দেখতে চাচ্ছেন, তারপরে আপনার সকল পাঞ্জাবি আপনার সামনে কিন্তু এরকমভাবে শো করবে। তো আশা করি সবকিছু আপনারা বুঝতে পেরেছেন। কিভাবে রিসেলিং এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করবেন সেই ডিটেল জানার জন্য অবশ্যই আমাদের প্রতি সোমবারে আমাদের রিসেলিং নিয়ে মিটিং হয়, সেই মিটিংয়ে যুক্ত থাকবেন। সেই মিটিংয়ে যুক্ত হলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর মিটিং লিঙ্কগুলো আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, সেই গ্রুপ থেকে কিন্তু আপনারা মিটিংয়ে যুক্ত হতে পারেন। প্রতি সোমবার রাত 9টা বাজে মিটিংগুলো হয়, সেই মিটিংয়ে অবশ্যই যুক্ত থেকে আপনি কিন্তু অনায়াসে রিসেলিং নিয়ে কীভাবে ইনকাম করবেন সেই বিষয়টা বুঝতে পারবেন।